একবার ভাবুন তো, যে সন্তান এক সময়ে মেঠো পথ জুড়ে হেসে খেলে ছুটে বেড়াতো, আজ সে বিছানায় পড়ে ছটফট করছে তীব্র যন্ত্রণায়। ছেলের নিথর অসার দেহের দিকে তাকাতে পারেন না এক হতভাগ্য মা। শিশু নাজমুলের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার শালমারা গ্রামে। ভাগ্যের নির্মম পরিহাসে নার্ভ শুকিয়ে যাওয়া আর শরীরের মাংস ক্ষয় হওয়ার এক বিরল রোগে আক্রান্ত সে। কোমর থেকে পা পর্যন্ত পুরো শরীরটা আজ প্রায় সম্পূর্ণ অসার। অন্যের জায়গায় কোনো মতে আশ্রিত এই পরিবারের নুন আনতে পান্তা পুরায়। মানুষের বাড়িতে কাজ না করলে যেখানে উনুন জ্বলে না, সেখানে অসহায় মাকে আজ সারাদিন অবুঝ ছেলেকে কোলে নিয়ে বসে থাকতে হয়। চিকিৎসার আশায় এই সন্তানকে নিয়ে মা ছুটে গিয়েছিলেন ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে, কিন্তু সেখানকার চিকিৎসকেরা জানান বাংলাদেশের এই জটিল রোগের কার্যকর কোনো চিকিৎসা নেই। বাঁচতে হলে দ্রুত নিয়ে যেতে হবে ভারতে। ধার দেনা আর মানুষের দ্বারে দ্বারে ঘুরে অনেক কষ্টে পাসপোর্ট ভিসা জোগাড় করে নাজমুলকে নিয়ে যাওয়া হয় ভারতের চেন্নাই চাইল্ড অ্যাপোলো হাসপাতালে। গত 10 মার্চ নাজমুলের একটি অপারেশনও সফলভাবে সম্পূর্ণ হয়। সবচেয়ে বড় আশার কথা হলো, ডাক্তার জানিয়েছেন সঠিক চিকিৎসা পেলে নাজমুলের সুস্থ হবার সম্ভাবনা 90%। অন্ধকার সুড়ঙ্গের শেষে যেন এক চিলতে আলোর দেখা পেয়েছিল পরিবারটি। হাড্ডি পায় না, আমার জানতে দেওয়া করে না, আমার জানতে করি জানি। আমার শ্বাস সৃষ্টি করতে 3 লাখ টাকা লাগে। আমার শ্বাস সৃষ্টি না করলে মানে হাইড্রো পাওয়ার না, আর ওই আমার নিয়ে যাওয়ার পাওয়ার নাই ভালো, নাইলে চিকিৎসা হওয়ার না। ভালো বাচ্চা মানে সমস্যা, বাচ্চা পায়খানা প্রসাদ না নিয়ে যেতে খুব সমস্যা হয়। এক টাইম বেড়াইতেও নিয়ে যেতে সমস্যা হয়, জুলি বসে যায় বাচ্চা নিয়ে বেড়াইতে। বাচ্চাটা খুব অসহায়, সবাই মিলে দোয়া করো, বাচ্চাটা ভালো হওয়ার জন্য চেষ্টা করো, যেন বাচ্চাটা ভালো হয়। কিন্তু এই বুক ভরা আশার মাঝে এখন হানা দিয়েছে এক চরম অনিশ্চয়তা আর হতাশা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অপারেশনের 3 মাস পর অর্থাৎ এই মুহূর্তে নাজমুলকে আবারও চেন্নাইতে নিয়ে যাওয়া জরুরি, যেখানে তার আরও একটি অপারেশন এবং অত্যন্ত মূল্যবান 6টি ইঞ্জেকশন প্রয়োজন। আর এই পুরো প্রক্রিয়ার জন্য দরকার মাত্র 3 লাখ টাকা। যে সমাজে প্রতিদিন কোটি কোটি টাকা অনায়াসে উড়ে যায়, সেখানে মাত্র 3 লাখ টাকার অভাবে আজ থমকে যেতে বসেছে 10 বছরের একটি ফুটফুটে শিশুর জীবন। টাকা জোগাড় করার মতো আর কোনো সামর্থ্য নেই নিশ্চয়ই মায়ের। ছেলেটি বাড়িতে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে আছে। তার আর্থিক খুবই অভাব অনটন, চিকিৎসা করার মতো তাদের কোনো সামর্থ্য নেই। ছেলেটির বিশেষ চিকিৎসার প্রয়োজন হেতু আমি বিনীতভাবে অনুরোধ করতেছি তাকে সাহায্য করার জন্য। টাকার অভাবে কি তবে মায়ের কোলে চিরতরে নিভে যাবে নাজমুলের জীবন প্রদীপ? আমাদের সামান্য একটু সহানুভূতি আর ভালোবাসা কি ফিরিয়ে দিতে পারে না একটি মায়ের মুখের হাসি? আজ নাজমুলের নিষ্পাপ চোখগুলো বাঁচতে চায়, সে আবারও সুস্থ হয়ে মাঠে ছুটে বেড়াতে চায়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।